ত্রিপুরার পুলিশ মহানির্দেশক ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সঙ্গে সাক্ষাৎ করল অল ইন্ডিয়া লয়ার ইউনিয়নের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি এই মৃত্যুর ঘটনায় হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। তাদের বক্তব্য, ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জনমনে তৈরি হওয়া নানা প্রশ্ন ও সংশয় দূর করতে উচ্চ পর্যায়ের স্বাধীন তদন্ত অত্যন্ত জরুরি। প্রতিনিধি দল রাজ্যপালের কাছে একটি স্মারকলিপিও জমা দেয়। তারা আশা প্রকাশ করেন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হবেন, যাতে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসে এবং ন্যায় বিচার নিশ্চিত হয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এখানে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম রাজ্যপাল সাহেবের এখানে। আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যের ডাইরেক্টর অফ পুলিশ অনুরাগ ধানকর নিজ অফিস সেই ওয়াশরুমে যতটুক পত্রপত্রিকা দেখেছি সুইসাইড করেছেন। এইটাই পত্রপত্রিকা অন্যান্য মারফত আমরা দেখেছি। 20 তারিখ হয়েছে, আজকে 28 তারিখ, 7-8 দিন হয়ে গেল। এই মৃত্যুটা পোশাক পরিহিত অবস্থায় গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করেছে। এটা নর্মাল, মানে অ্যাবনর্মাল মৃত্যু বটে, কিন্তু এই জাতীয় সুইসাইড সাধারণত হয় কি না, এটা মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। অফিসে অন্যান্য লোক আছে, সমস্ত কিছু আছে, আর অত বড় একটা অফিসার, মনের জোর নিশ্চয়ই অনেক বেশি। তাছাড়া এর আগে কোনো দিন কোনো সময় ওনার সম্বন্ধে কোনোরকম মন্তব্য বা কোনো আচরণ, এই অন্য ধরনের আচরণ লক্ষ্য করা যায়নি। তা মারা যাওয়ার পরে এটা তদন্ত হওয়া দরকার, এটা নিয়ে দাবি হয়েছে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এবং ফরেন্সিক এক্সপার্টের দুইটা বক্তব্যের মধ্যে আমরা গোলমিল দেখছি, মানুষ দেখছে গোলমিলটা। মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে উনি এবং অন্যান্যরা গিয়েছেন, ফরেন্সিক এক্সপার্ট যাওয়ার পরে ডেড বডি নামানো হয়েছে। ফরেন্সিক এক্সপার্টকে যখন জিজ্ঞেস করেছে, বলছে আমি যখন গেছি গিয়ে ডেড বডি ফ্লোরের মধ্যে পেয়েছি। তাহলে দুইটা কথার মধ্যে, মুখ্যমন্ত্রী এবং কথার মধ্যে অত্যন্ত পার্থক্য, কোনটা সত্য আমরা জানি না। এবং এই মৃত্যু পিছনে কোনো প্রেশার বা কোনো রং অন্যান্য ছিল কি না, কার্যকলাপ বাধ্য হয়েছে কি না, বা অন্যভাবে এই প্রশ্ন উঠেছে এটা সুইসাইড না হয়ে হোমিসাইডাল কি না। তো এই প্রশ্নগুলি আসারা অস্বাভাবিক কিছু না, এটা আমরা জানি না, আমরা অন্ধকারে। তো সারা রাজ্যের মানুষের মধ্যে পত্রপত্রিকা এবং মিডিয়ার মধ্যে এই প্রচারগুলি, বক্তব্যগুলি আসছে, মানুষ জানতে চাইছে সঠিক তদন্তটা হোক, কীভাবে তার মৃত্যু হইলো, কেন মৃত্যু হইলো। যদি সুইসাইড করে থাকে, এত বড় একটা অফিসার কী কারণে, একটা শত অফিসার দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন, কী কারণে তার মৃত্যু হইলো। মৃত্যু হইতে পারে, কিন্তু কী কারণে হইল এটা মানুষ জানতে চায়। কিন্তু সরকার যে তদন্ত টিমটা গঠন করেছে, একজন এসপিকে দিয়েছে, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের টপ হচ্ছে ডিজি, ডাইরেক্টর জেনারেল। তো ওনার তদন্ত একজন এসপি লেভেলের লোকে যখন করবেন, ওনার ঊর্ধ্বতন অফিসারদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্বাভাবিক কারণ হেজিটেশন থাকবে, যথাযথ তদন্ত হবে বলে আমরা এটা মনে করি না। আমরা দাবি করেছি যে আমাদের হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে তাকে বসিয়ে তবে পুলিশ করুক, যাই করুক, একটা তদন্ত জুডিশিয়াল এনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত আমরা চাইছি, যাতে মানুষ সত্যটা জানতে পারে। এমনিতেই ত্রিপুরা রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, প্রতিদিনই মানুষ আত্মহত্যা করছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আইন শৃঙ্খলা একেবারে চূড়ান্ত বিপর্যয় জায়গায় গেছে। তো একটা রাজ্যের ডাইরেক্টর জেনারেলের জীবন যদি নিশ্চিন্ত না হয়, তার যদি এরকম একটা মৃত্যু হয়, এটার যদি সঠিক তদন্ত না হয়, তো মানুষ অন্যান্য জায়গার যখন ঘটনাগুলি তদন্ত কীভাবে হবে। এই জন্য আমরা হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে এই তদন্তটা করার জন্য আমরা স্মারকলিপি দিয়েছি এবং ওনাকে অনুরোধ করেছি, উনি দেখবেন বলেছে।